আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আসছে আমাদের ঘাটে একটা পানির ভিতরে মানে একটা আম গাছ আছে, আম ঝুলে রয়েছে, সব আছে পানির দিকে। সেই আম গাছের থেকে আম পেড়ে আজকে মিষ্টি আচার বানাবো। চলেন আম ছিঁড়ে নিয়ে আসি। মানে বাঁশের টুনি নিয়ে নিয়েছি, মাথায় আমি একটা জাল বানাইছি। এখন এই যে আম পাড়বো, দেখেন বড় বড় সাইজের আম পাড়বো। একটা পাচ্ছি, একটা পড়া আছে। দেখেন এই দেখেন একবারে টাটকা আম, টাটকা একদম। আমগুলো গাছ থেকে কেবলই পারলাম আমি। এই আম গাছে নরম হয়ে গেছে। কাঁচা আমের মানে মিষ্টি আচার বানাতে গেলে এই রকমের টাটকা আম নিতে হবে। শক্ত দেখে আমটা নিলে হচ্ছে আচারটা সুন্দর হবে। চলেন এই আমগুলো হচ্ছে আমরা আচার বানাবো। চলে যাই রান্নাঘরে। আম নিয়ে নিয়েছি, এবার আমগুলো হচ্ছে আমি কাইটে নেব। এই আমগুলো হচ্ছে পানিতে ভিজাবো না, এমনি হচ্ছে আমি কাইটে তারপরে করবো। আমগুলো বতি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমগুলো হচ্ছে একদম মানে কোনো ঝাল দেব না, এমনি মিষ্টি আচার বানাবো। শুকনা শুকনা খাওয়ার জন্য মিষ্টি আচার বানাবো আজকে আমি। এইভাবে হচ্ছে সবগুলো আম সিলাই নেব। আমগুলো হচ্ছে আমার এই যে সিলানো হয়ে গেছে, আমি হচ্ছে এখন মানে ফাড়িয়ে নেব। আঁশটা অনেক শক্ত, ফাড়তে কষ্টই হবে না। এই যে আমার এক দাদা আমার জন্য হচ্ছে দুধ নিয়ে আসছে, আমি বলছিলাম যে দুধ দিয়ে দেন। দুধ নিয়ে এসে আমার জন্য, এই দুধ দিয়ে একটা রেসিপি করবো, আপনাদেরকে দেখাবো। বসো। আমগুলো হচ্ছে কষ্ট আমি হালকা করে মুছতে নেবো, মানে ধোবো না আমটা। আপনারাও চেষ্টা করবেন আমগুলো না ধুয়ে একটু মানে পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছতে কষ্টই করার। আমি এখন এই যে ফালি ফালি করে নেব। কাটাতে যাবে না, অনেক শক্ত। আমগুলো আছে আমি একটু ওই যে কাইছে নিচ্ছি, এরকম করে দিলে হচ্ছে মিষ্টিটা ঠিক মতন ঢুকবে আর সুন্দর করে সিদ্ধ হবে। রোদি শুকানো ছাড়াই হচ্ছে এই মিষ্টি আচারটা বানাবো। অনেক পদ্ধতি আছে, অনেক ধরনের হচ্ছে আর মিষ্টি আচার বানানো যায়। টক জাল মিষ্টি আচারও বানাই, কিন্তু আমি আজ শুধুই মিষ্টি আচারটাই বানাবো। আমি এইভাবে সবগুলো হচ্ছে কাইছে নেব আম, তারপরে হচ্ছে আচারটা বানাবো। আমার আমগুলো হচ্ছে এই যে সবগুলো হচ্ছে কাইছে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি এখন হচ্ছে চুলায় কড়াই বসা দিচ্ছি, এইভাবে জল ধরে নেবো। গ্যাস বন্ধ করে দিয়ে তোর আশাতে প্রচন্ড গরম পড়ছে, গরমের ভিতরের মধ্যে একদম মাখামাখি। যেরকমের গরম পড়ছে সেরকমের হচ্ছে মেঘও হচ্ছে, কিছুক্ষণ পর পর মেঘ হচ্ছে।
আমার পাশের বাড়ি হচ্ছে আমার খালাদের বাড়ি, ওখানে হচ্ছে ওরা ধান সিদ্ধ করছে। আচ্ছা, আম কাটতে কাটতেই হচ্ছে লাস্টের দিকে ডাক দিছে যে আম মানে সেদ্ধ ধান ভিজে যাচ্ছে। তার জন্য আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে দৌড়ে যাই, সেই আম মানে ইগুলা উঠাই, হাতে হাতে ধানগুলা উঠাই দিছি। আমি এখানে হচ্ছে পাঁচফোড়নটা হচ্ছে হালকা করে ভেজে নেব। আমি হচ্ছে এর ভিতরে কোনোই মানে বেশি কোনো মশলাই দেবো না, ঝালও দেবো না, হালকা একটু পাঁচফোড়ন দেবো। তার জন্য একটু পাঁচফোড়নটা আমি চাইলে নিচ্ছি। প্রচুর জাল জ্বলে গেছে। চিনি দিয়ে দেবো আমি কড়াইতে, পরিমাণ মতো চিনি, মানে আমার হচ্ছে 1 কেজির বেশি হবে আম। চিনিটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে হচ্ছে গলায় নেব আমি, হালকা একটু ক্যারামেলের মতো করব চিনিটা। চিনিটা হচ্ছে আমার হালকা ক্যারামেল কালার হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমগুলো দিয়ে দেব। আমের ভিতর হালকা একটু লবণ দিয়ে দিছি। আমগুলো এভাবেই আমি আস্তে আস্তে নিবু নিবু জালে মানে সিদ্ধ করে নেব, কোনো পানি অ্যাড করবো না। দেখতে লাগেন, ঢেকে দিয়ে জাল দেব। এবার হচ্ছে আমি যে পাঁচফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা যে গোটা মোটা মানে অল্প গুঁড়ো করছি, আদা ভাঙা দিছি, এইটা আমি হচ্ছে দিয়ে দেব আচারের ভিতরে। এবার হচ্ছে আচারের একটা ফ্লেভার আসবে, নতুন একটা ফ্লেভার আসবে আচারের। আমার ঘরে জন্ম নিয়ে আমাদের দেবতাদেরকে নিয়ে কটূক্তি করা, খারাপ ধারণা করা, এগুলো তো মানিয়ে নেওয়া যায় না। কথা বলি, আমার হচ্ছে আচারটা বানানো হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করে নেব, নামাই নেব চুলা থেকে। এই দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। এখন ঠান্ডা করার ফলা। আজ হচ্ছে শুক্রবার, আমার পাশে মসজিদ, আপনারা জানেন হচ্ছে আজকে হচ্ছে জুমার নামাজ, তাই হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে মানে বাড়তি আওয়াজ পাবেন, ভিডিওটা দেখবেন। আশা করি কি করতেছি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে দেখা করবো। দেখেন আচারটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হচ্ছে উঠাই নেই। অনেক সুন্দর হয়েছে আচারটা। তুমি একটা পিস নিয়ে এসে দাও, তোমাকে দেবো। পড়ে গেল। এতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে, গ্রানটাও সেই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে মিষ্টি আচারটা।
বলো কেমন হয়েছে? ভালো মিষ্টি হয়েছে। দেখে দেখি অনেক সুন্দর হয়েছে। এই গরমে একটু টক মিষ্টি আমের আচার গালে দিলেই পরানটা জুড়ে যাবে। এত যে সুন্দর, এত স্বাদ হয়েছে বলার মতন না। অনেক সুন্দর হয়েছে। আপনারাও এভাবে মিষ্টি আচার বানাই খাবেন। সিজনের সময় একটু সিজনের ফল এভাবে খাবেন, ভালো লাগবে। দেখেন একটু শক্ত শক্ত, দাঁতের তলে পড়তেছে, ভালো লাগতেছে। আর মিষ্টি হালকা একটু আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম, তার জন্য আরও একটা স্বাদ হয়েছে। টক ঝাল মিষ্টি অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলে এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।